হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা শিখব কি করে আমরা উইন্ডোজ 11-এর আইএসও ফাইল ডাউনলোড করব সম্পূর্ণ ফ্রিতে। বন্ধুরা, এই ভিডিওতে উইন্ডোজ 11-এর যে আইএসও ফাইলের কথা বলছি সেটা কোনো লিকড ভার্সন নয়, যেটা কিছুদিন আগে লিক হয়েছিল। আপনাদের আমি মাইক্রোসফট থেকে যে উইন্ডোজ 11-এর অফিসিয়াল ভার্সনটি লঞ্চ হয়েছিল সেটি আপনাদের আমি ডাউনলোড করে দেখাবো। কিভাবে আপনি উইন্ডোজ 11-এর অফিসিয়াল ভার্সন ডাউনলোড করবেন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমার নাম সতীশ, আপনারা দেখছেন ইজি টেকনিক্যাল টিপস। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলুন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এসে গেছি আমার কম্পিউটার স্ক্রিনে। এখান থেকে আপনাদের আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে আপনি খুবই সহজ পদ্ধতিতে উইন্ডোজ 11-এর আইএসও ফাইলটি ডাউনলোড করতে পারবেন। আর আমার যেহেতু কম্পিউটার 3টি ব্রাউজার আছে, আমি এর মধ্যে যে কোনো একটি ওপেন করে নেবো। আপনারাও যে কোনো একটি ওপেন করে নিতে পারেন। আমি মজিলা ফায়ারবক্সটিকে ওপেন করে নেবো আপনাদের বোঝাবার জন্য। মজিলা ফায়ারবক্সে প্রথমে গুগলে গিয়ে আপনি সার্চ করবেন WUP ডাম্প। স্পেলিংটা আবার দেখে নেবেন, WUP ডাম্প লিখে এন্টার মারবেন। এন্টার মারলে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। উপরের WUP ডাম্পে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর বন্ধুরা আপনাদের সামনে আরেকটি নতুন ইন্টারফেস আসবে এই WUP ডাম্পের। আরেকটু স্ক্রল করে নিচে নামাবেন, দেখুন নিচে লেখা আছে লেটেস্ট ডেভেলপার চ্যানেল বিল্ড। আর এখানে 64 বিটের অপশান আছে, আমার যেহেতু 64 বিট কম্পিউটার। উপর দিকে উঠবেন। আর বন্ধুরা, এই WUP ডাম্প এই যে ওয়েবসাইটটি আছে, এটি ফেক ভালো না এতে ভাইরাস আছে, এটি আপনি জানবেন কী করে? বা এখান থেকে যে আমি সফটওয়্যারটা ডাউনলোড করবো উইন্ডোজ 11-এর, এটি সঠিক কিনা সেটা আপনি জানবেন কী করে? জানার জন্য বন্ধুরা আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন WUP ডাম্প সেফ অর নট। এখানে আমি WUP ডাম্প সেফ অর নট লিখে সার্চ করলে উপরে যে আসবে লেখাটা আপনি দেখতে পারবেন, সো ফার নো প্রবলেম, ইটস সেফ টু ইউজ, WUP ফাইলস কাম ফ্রম মাইক্রোসফট। বুঝতেই পারছেন বন্ধুরা, এটা মাইক্রোসফটের একটি ভার্সন, মাইক্রোসফটের একটি ওয়েবসাইট। আপনি এখান থেকে এটি ডাউনলোড করতে পারবেন এবং বিনা দ্বিধায় ডাউনলোড করতে পারবেন না ভয়তে। এতে আপনার ভাইরাস অ্যাটাকের কোনো সম্ভাবনা হবে না, আর এটা কোনো ক্র্যাক ভার্সনও নয়। আর বন্ধুরা, এই WUP ডাম্প ওপেন করার পর 64 জিবি ক্লিক করে নেবেন। নেওয়ার পর এই যে লেখা আসছে উইন্ডোজ 11 প্রিভিউ ইনসাইডার, আর এখানে যে আপনাদের আপডেট আইডিও দেওয়া আছে, যেখানে লেখা আছে উইন্ডোজ 11 ইনসাইডার, সেখানে আমরা ক্লিক করে নেবেন। নেওয়ার পর বন্ধুরা উপরে ভাষা এসে গেছে, ইংলিশ ইউনাইটেড স্টেটস সিলেক্ট করা আছে। আপনার পছন্দ মতো ভাষা আপনি সিলেক্ট করে নিতে পারবেন। আমার ইংলিশ ইউনাইটেড স্টেটটাই আমরা রাখলাম। তারপর বন্ধুরা নেক্সট করে দেবেন। নেওয়ার পর বন্ধুরা এখানে নিচের দিকে দেখবেন অনেক অপশান এসে গেছে, উইন্ডোজ হোম এন, উইন্ডোজ প্রফেশনাল এন। বন্ধুরা এতগুলো সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই, আমাদের যেহেতু শুধু উইন্ডোজ প্রফেশনাল প্রয়োজন, শুধু উইন্ডোজ প্রফেশনালটাতে টিক রেখে বাদ বাকিগুলো আনটিক করে দেবেন। আনটিক করে দেওয়ার পর বন্ধুরা নেক্সট করে নেবেন। নিচে নেক্সট অপশান আছে, নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা দেখে নেবেন লেখা আছে ডাউনলোড মেথড, লেখা আছে ডাউনলোড অ্যান্ড কনভার্ট টু আইওএস। এটিই থাকবে বন্ধুরা। আর ইনক্লুডস আপডেটস এটাও থাকবে, এই দুটোতেই ঠিক থাকে যেন। তারপর নিচে লেখা আছে ক্রিয়েট ডাউনলোড প্যাকেজে ক্লিক করবেন। পরপর বন্ধুরা আপনাদের সামনে একটা 4 MB প্যাকেজ ইনস্টল হবে। এই 4 MB প্যাকেজটা ইনস্টল করে নেবেন। এটা আইএসও ফাইল কিন্তু নয়। ইনস্টল করে নেবার পর এই যে ডাউনলোড আমার হয়ে গেছে, এটি কেটে দিয়ে আমি এবার আমার যেখানে ডাউনলোড অপশানে এসে গেছে, এই ডাউনলোড অপশানে আমি যাবো। এই দেখুন বন্ধুরা প্যাকেজটা এসে গেছে। এটা আমরা রানের মাধ্যমে এটাকে আমরা এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করে নেওয়ার পর বন্ধুরা আপনাদের সামনে ঠিক এরকম একটা ফাইল এসে যাবে, এটা আপনি ওপেন করবেন। ওপেন করার পর বন্ধুরা নিচের দিকে দেখবেন WUP ডাম্পের ডাউনলোড উইন্ডোজ এসে গেছে, এটা আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখানে কমেন্ট চালু হয়ে যাবে। এটা বন্ধুরা ভয় পাওয়ার কিছু নেই, কমেন্ট অপশানে এসে এটি ডাউনলোড হবে, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। অটোমেটিক এটা স্টার্ট হবে, আমি শুধু ক্লিকটা করব। এবার বন্ধুরা স্টার্ট হয়ে গিয়েছে, কোনো কিছু ক্লিক করার প্রয়োজন নেই, এটা অটোমেটিক হতে থাকবে। আর এটা বন্ধু একটু বন্ধুরা এটা একটু ধৈর্য লাগবে, কেননা এটি 4 থেকে 5 GB ডাউনলোড হবে যেহেতু। আর তাছাড়া আমার নেট কতটা ফাস্ট কতটা স্লো সেই অনুযায়ী ওটা ডিপেন্ড করে। এটা বন্ধুরা ডাউনলোড হতে থাকবে। দেখুন বন্ধুরা ডাউনলোড হয়ে গেছে। নিচে দেখুন বন্ধুরা লেখা এসেছে ডাউনলোড কমপ্লিট।
এবার ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এখানে সিম্পলি নিচে নো লিখবেন, এন লিখে এন্টার মারবেন। এন লিখে এন্টার মারলে এটা অটোমেটিক ব্যাকে চলে যাবে। আর দেখুন বন্ধুরা এসে গেছে উইন্ডোজ 11-এর আইএসও ফাইল। আর বন্ধুরা আইএসও ফাইলকে কী করে আপনি পেন ড্রাইভে বুটেবল তৈরি করবেন, পেন ড্রাইভ বা ডিভিডিতে, এই নিয়ে একটা আমার ভিডিও তৈরি করা আছে, ডিসক্রিপশানে সেটি দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে কীভাবে বুটেবল করবেন সেটা আপনি দেখে নিতে পারবেন। তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন কীভাবে খুবই সহজে আপনি উইন্ডোজ 11-এর আইএসও ফাইলটি ডাউনলোড করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।